সকালবেলায় উঠে আমার মনে হয় 9টার দিকে স্বামী আমার ফোন করে বলতেছে, ভাই আমাদের এলাকার মধ্যে একটা কথা ছড়াই গেছে, সেটা হলো নসু বলছি আমি নাকি পালের বাড়ির মামুনের বোন আপাদন নুরজান ওরে 2-3 দিন মধ্যে আমাদের সামনে ভোট দিলে ও এটা বলছে নাকি, এটা নাকি পুরো এলাকা হয়ে গেছে। কামনে একটু আসেন, আমি বলছি ঠিক আছে আমি আসতেছি, তা আমি আসি। এখন ওই মহিলার বাড়িতে গেলাম, মহিলার গিয়ে আমি কথাটা জিজ্ঞেস করছি যে ঘটনাটা কি এরকম করছেন। সে বলতেছে কিন্তু 2 মাসের মধ্যে সাফি আমাদের বাড়ি গেছে, 2 মাসের মধ্যে সাফি আমাদের বাড়ি আসে নাই। আর আমি আর আমার ছেলে ঘরের ভিতরে বসে কথা বলতেছি, আমি আমার ছেলেদের বলতেছি যে আমাদের সামনে ভোট দিলে ভালো হবে। ওই মহিলার মুখের কথা শুনেন, আমি আমার ছেলেদের বলতেছি যে আমাদের সামনে ভোট দিলে ভালো হবে। পাশ দিয়ে ঘরের বাইরে গিয়ে নসুমাটি যেতেছে, নসু আমার জিজ্ঞেস করতেছে কি কস। আমি বলতেছি আমরা ঘরে কথা বলতেছি, নসু আসি 5 জনের মধ্যে অত্র এলাকায় সবাই সরাইছে এই সাফি নাকি বলছে 2 বার টান দিয়ে ভোট দিব, 3 দিনে ভোট দিব। এখানে আপনাদের এই ও ছিল, ওর সাথে কথা, ওর সামনে ছিল, ও ছিল, ওরা সবাই ছিল। এই মহিলার বক্তব্য হলো আমি এই ধরনের কোনো কথা বলি না, আমি জানি না। এই হলো ভাই বর্তমান দেশের পরিবেশ পরিস্থিতি, এলাকার পরিবেশ পরিস্থিতি। এই ধরনের যদি পরিবেশ পরিস্থিতি হয়, ভোটের পরে হয় বিএনপি ক্ষমতা আসবে, আমাদের ক্ষমতা আসবে, দুই দল থেকে তো বাস করবে না। কিন্তু আমরা তো সব দলের লোক এখানে থাকবো অবশ্যই। তাহলে আমরা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়াইলে আমাদের লাভ থাকে। এবং মহিলার কথা হয়েছে আমি যার ইচ্ছা তারা ভোট দিব। আমি যে বন্যার মধ্যে ছিলাম, আমি লিখবি বিএনপি তো আমার এই সাইড হওয়ারও দিয়ে যায় না। এটা হলো খাইছি না আইলে আমি এক মাস দিয়ে হরিয়াছিলাম, সেই তারা অন ভোটার লাই এই আমার নামে দিবা কিনলে আইলে একটা ট্যাক্সি দিয়ে দিয়েছে। আর কাছে যদি আমার ভোটার লাই আইলে তারা জারু দিয়ে বাইরে তুমি একটু বলো যে কি বলছে না, বলো না কি বলছে। বা শুনবে যা কিছু বলছে এখানে ওই বেডি প্রতিক্রিয়া কোনো মিথ্যা কথা বলছে কিনা সত্য। এই ধরনের মিথ্যা কথা কেন বললো? তারাই ভোটার লাই যাবে। আমি তো এই কথা বলি না, কেন সবাইলো? এখন আমার কথা হলো ভাই আপনারা যেহেতু এলাকার এখানে আছেন, ঠিক আছে, এখন যদি আপনারা আছেন ভাই, আমার বক্তব্য হলো যেহেতু আপনারা এখানে মুরব্বী আছেন, এলাকা আপনারা এলাকা চালান, নসু যদি এই ধরনের কথাবার্তা বলে থাকে আপনারা নসুরি বলে দিবেন, যাতে ভবিষ্যতে এলাকার শৃঙ্খলা যাতে বিঘ্নিত না করে। যার ভোট যার ইচ্ছা তারা দিন। আপনি আপনার মার্কেটিং করেন, আপনি যদি সবাই মার্কেটিং করে দানে ভোট দেওয়া আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা আমাদের কথা বলবো, মানুষ যদি আমাদেরকে ভোট দেওয়া তো কোনো সমস্যা নেই। মিথ্যে কথা বলার দরকারটা কি? এই যে মনে করেন ওর নাম একটা মিথ্যে কথা বলে দিল, 2 বার 3 দিলে আমাদের সেবা করতে, এটা লাভ কি হইলো? এখন তার সাথে সাথে প্রমাণিত হলো যে কথাটা মিথ্যে। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার রইল এলাকার লোক হিসেবে যে আমরা এলাকায় একত্রেই থাকবো, হয় বিএনপি আসুক, নইলে জামাত ইসলাম আসুক, XYZ যে কোনো দল আসুক, কিন্তু আমরা এখানেই থাকবো। আমরা যাতে কোনো অবস্থায় একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মিথ্যা কথা না বলি, এটা আপনারা সবাই একটু দেখবেন, কেউ যাতে মিথ্যা কথা বলার সুযোগ না পায়। যেটা সত্য এটা বলেন, মিথ্যা বলার দরকার কি? সত্য কথাটা তো অভাব নাই, মানে মিথ্যা বলার কাছে যাওয়ার দরকারটা কিটা? আজাদ ভাই আপনি একটু ওরে বলবেন, আমার ইচ্ছা ছিল ওরে নিয়ে যাওয়ার, ও নাকি নাই, ও নাকি কিছু হয়ে গেছে। ফোন দিছে, বলছিল থাকবে, এখন ফোন দিছে, আমি তো কচু হয়ে চলে আসছি। আমরা চাইছিলাম সরাসরি ওর সামনেটা প্রমাণ করার জন্য যে ওর সাথে কি কায়দায় কথা রয়েছে, তাহলে ভালো হইতো না, ভালো হইতো, কিন্তু ছিল না। যাই হোক, এখন আমি আপনাদের এলাকার সাক্ষী সহ আপনারা এটা শুনছেন, আপনারা একটু দেখেন ভাই তাদের